আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানটি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান। রয়েছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা এলাকায়। এই স্থানটিকে ঐতিহাসিক বলার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমার পেছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি একটি শতবর্ষী আম গাছ। এই আম গাছটি 100 বছরের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই স্থানটিতে। এই স্থানটি এই আম গাছকে কেন্দ্র করে এখন একটি ঐতিহাসিক স্থানের পাশাপাশি দর্শনীয় স্থানও বটে। এই আম গাছটির প্রতিদিন আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসে ঘুরতে, বেড়াতে, এই আম গাছকে দেখতে। এই দর্শনীয় স্থানটিকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখেছি এই শতবর্ষী আম গাছটি, তার যে ডালপালাগুলি রয়েছে সেগুলা এক একটি বড় বা সমমান যে আম গাছ, একটি আম গাছের সমমান এই আম গাছটির একটি কাণ্ড। দর্শক, চলুন আজ জানব এই শতবর্ষী আম গাছের ইতিহাস। কাশিয়ানী উপজেলার হিরণকান্দি গ্রামের বিখ্যাত শতবর্ষী আম গাছ একটি রহস্যবৃত্ত সৃষ্টি। প্রায় 30% জায়গা জুড়ে এই আম গাছটি বিস্তৃত। মূল গাছটির কাণ্ড প্রায় 13 ফুট লম্বা এবং বের 20 ফুট। এই আম গাছটির 20টি শাখা রয়েছে। প্রতিটি শাখা কম বেশি 50 ফুট করে লম্বা। প্রতিটি শাখাই এক একটি পূর্ণবয়স্ক আম গাছের ন্যায় বড়, যার বের অন্তত 5 থেকে 6 ফুট। শাখাসমূহের মধ্যে রয়েছে শতাধিক প্রশাখা। সাবেক ফরিদপুর, বর্তমানে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন 1 নং মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামের জনাব মোহাম্মদ বাদশাহ শেখের প্রপিতামহ মরহুম কিনু শেখ 1810 থেকে 1812 খ্রিস্টাব্দ, প্রায় 200 বছর পূর্বে এই আম গাছটি রোপণ করেন বলে জানা যায়। বিশাল আকৃতির এই আম গাছটি দেখতে দেশের বিভিন্ন স্থান হতে প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী এখানে এসে থাকেন। ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 200 গজের মধ্যে আম গাছটির অবস্থান। গাছটার বয়স 300 বছর। আমার তাওর বাবার হাতের লাগানো। হ্যাঁ, এই গাছের নিচ দিয়ে কোনো লোক সরাসরি গাছের গুড়ি আসতে পারতো না, এত ডালফালা এর নিচে ছিল। হ্যাঁ, এই কিছু কাইটে দেওয়া হয়েছে, কিছু ঝড় ঝাপটায় ভাঙছে, মানুষে ভাঙচুর করছে। হ্যাঁ, এই গাছের ফল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই খাবে, কারণ নিষেধ নাই। এটা আমার মুরব্বীরা সদগায় জারিয়া হিসেবে রেখে গেছে। এই গাছের মালিক আমরা 3 ভাই। আমার বড় ভাইয়ের নাম বাদশাহ শেখ, আমার নাম মান্নান শেখ, ছোট ভাইয়ের নাম সিরাজ শেখ। এই গাছ আমাদেরই গাছ, জায়গা জমি আমাদেরই। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় যে শতবর্ষী আম গাছ, জানতে চেষ্টা করছিলাম এই আম গাছের ইতিহাস, জানাতে চেষ্টা করছিলাম আপনাদেরকে। মানুষের মাথার উপরে ছায়া হয়ে এই বটবৃক্ষের মতো ছায়া দেওয়া শতবর্ষী আম গাছটি 300 বছরের বেশি সময় ধরে ছায়া দিয়ে আসছে এলাকার মানুষকে। সর্বধর্মের মানুষ খেয়েছে এই গাছের ফল, তেমনটাই আমরা জেনেছি এই জেলার বা এই গাছটির জমির যে মালিক, তার একজন প্রতিনিধির কাছ থেকে, যিনি তাদেরই সন্তান। দর্শক, এই শতবর্ষী আম গাছটি এভাবেই বেঁচে থাকুক আজীবন, এমনটাই প্রত্যাশা। গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।